বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের বারটা হচ্ছে মঙ্গলবার। তো এখন বাজে সকাল প্রায় 6:30টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটি শেয়ার করছি। তো দেখো, আমি সবেই ঘুম থেকে উঠলাম। 6টার দিকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তো অ্যালার্মটা বন্ধ করে দিয়ে আবার একটুখানি শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, 6:30 বাজে এখন। দেখলাম যে না, এখন তো উঠতেই হবে, না হলে আজকে অনেক কাজ পড়ে রয়েছে, সেই কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই জন্য সকাল সকাল উঠে আগে বিছানাটাকে ভালো মতো পরিষ্কার করে নিলাম একবারে। অন্য দিন কী হয় বলো তো, আমি মনে করো যে দাদাভাই শুয়ে থাকে, তো সেভাবে বিছানাটা মোটামুটিভাবে, আর ছেলে মানুষের কাজ বুঝতেই পারছো, তো ও যেভাবে পারতো সেভাবে গুছিয়ে রেখে যেত। আমি রান্নাবান্না সেরে এসে তারপরে গুছিয়ে রাখতাম আবার ভালো করে। তো আজকে তো ও উঠে পড়েছে, তো সেই জন্য আমি সকালবেলাতেই ভালো করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে যেহেতু আজকে আমার অনেক কাজ আছে বললামই, কারণ কালকে দেখলেই তোমরা যে বাবার ঘরটা কালকে পরিষ্কার করেছিলাম, তো আজকে মার ঘরটা পরিষ্কার করব। তো সেই জন্য আজকে আমি সকাল থেকেই আগে ভাবলাম যে আমার ঘরের ডাস্টিংগুলো করে রেখে যায়, কারণ পরে হয়তো বা সময় হবে না। তো দেখো, তোমাদের সঙ্গে ভিডিও করতে করতেই দেখলাম যে লাইনটা চলে গেছে। তো যাই হোক, কি আর করা, জানলা দিয়ে যতটুকু আলো আসছিল সেই আলোতেই কিন্তু ভিডিওটা করেছি। তো প্রথমে বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি এই ড্রেসিং টেবিলটাকে ডাস্টিং করা শুরু করে দিলাম। আর কি বলতো, এই ব্ল্যাক হওয়ার কারণে ড্রেসিং টেবিলটাকে রোজ ডাস্টিং না করতে পারলে ধুলো জমে যায়। তো সেই জন্য চেষ্টা করি রোজই করার, কোনো সময় হয়তো স্কিপ হয়ে যায়, কারণ সবার তো মনে করো রোজ সব কাজ করা হয়ে ওঠে না। আর কি বলতো, একটুখানি কিন্তু যদি একটু প্ল্যান মাফিক বা একটু বুদ্ধিমতো কোনো বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সব কাজগুলোকেই কিন্তু দেখবে সময়ের মধ্যে শেষ করে ওঠা যায়। তো আমি কিন্তু এইভাবেই প্ল্যান মাফিক আগের দিন রাতেই ভেবে রাখি যে আমি কখন কি করব। তো সেই জন্য সকালবেলা উঠে কিন্তু আমাকে খুব একটা খাটনি করতে হয় না। তো যেহেতু আমি আগের দিন রাতেই ঠিক করে রাখি, সেই জন্য পরপর সেই কাজগুলোকে কিন্তু আমি করতে থাকি। তো সেই জন্য কিন্তু আমার সময়ের মধ্যেই সমস্ত কাজ কিন্তু শেষ হয়ে যায়। তো দেখো, ড্রেসিং টেবিলটা ডাস্টিং করা হয়ে গেছে, তারপরে এই যে আলমারিটাকেও আমি হালকা করে ডাস্টিং করে নিচ্ছি। আর কি বলো তো, রোজ যেহেতু এগুলোকে ডাস্টিং করানো হয়, তো সেই জন্য না অতটা নোংরা হয় না আর কি। তো দেখো, এই যে তারপরে আলমারিটা ডাস্টিং করে এই জায়গাটা যেখানে আমার ছেলের জামা কাপড় থাকে সেটার উপরেরটা একটুখানি অগোছালো হয়ে রয়েছিল, সেটাকে পরিষ্কার করে নিলাম। তো দেখলেই ওই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বইটা আমি নতুন নিয়েছি, ওই বইটাকে পড়ছি, ছোট গল্প দিয়ে আর কি, যেটা তো বেশ ভালো লাগছে আমার পড়তে, মাঝে মাঝেই সময় পেলেই পড়ছি। আর ওই লাইটটা দেখছো, ওই লাইটটাকে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম আমি, আমাদের 5th অ্যানিভার্সারিতে দিয়েছিলাম। তো লাইটটা না সেভাবে জ্বালানো হয় না, তো সেই জন্য এখানে সাজিয়ে রেখে দিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে এই যে জানলাটাকে একটু ডাস্টিং করে নিচ্ছি। আর যেহেতু এই জানলাগুলোকে কি বলতো রোজ কিন্তু করতে পারি না, কারণ কি বলতো এতটা সময় লেগে যায় না, এই জানলাগুলো পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লাগে। তো সেই সময়টুকু বাঁচিয়ে আমি অন্য কাজগুলো করে নিই। আর রোজ করতে পারি না জন্য 2-1 দিন পর বা ধরো সপ্তাহে 2 দিন এরকম করে করি। তো আজকে ভাবলাম জানলাটা পরিষ্কার করে নিই, অনেকটাই সময় হাতে রয়ে গেছে, তো সেই জন্য জানলাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর পাশের ঘরে যেই ঘরটায় আমার ছেলে পড়াশোনা করে, সেই ঘরের জানালা দুটো তোমাদের দাদাভাই পরিষ্কার করে দিয়েছে। আর তোমাদের দাদাভাই বেশি জানলাগুলোকে পরিষ্কার করে, কারণ অনেকটা সময় লাগে জন্য ওই করে রাখে। তো দেখো, কারেন্ট এখনও আসেনি, অন্ধকারের মধ্যেই আমি ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে, তো দেখলাম এই দেখো কারেন্ট কিন্তু চলে এসছে। তো এই যে আমার সমস্ত ডাস্টিং করা হয়ে গেছে। আর কারেন্ট না থাকার জন্য কিন্তু আমি ডাইনিংয়ে যেসব টিভির কর্নারটা দেখেছোই তোমরা, ওইখানটা ডাস্টিং করেছি, ফ্রিজটাকে পরিষ্কার করেছি, রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করেছি। তো লাইন না থাকার জন্য কিন্তু আমি সেভাবে শেয়ার করতে পারিনি। তো এই যে সমস্তটা করে এই যে এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এটা করে নিয়ে তারপরে কিন্তু আমি আজকে সকালে স্নান করিনি, তোমরা জানোই যে আমি রোজ সকালেই স্নান করি, ওই যে বললাম মার ঘরটা পরিষ্কার করব। তো সেই জন্য দেখো, আমি বাসি জামা কাপড় ছেড়ে কিন্তু এই যে আমার গোপাল দেওয়া হয়ে গেছে, গোপালকে সেবা দিয়ে চলে এসেছি একদম নিচে রান্না করতে, কারণ আজকে ভেবেছি 11টার মধ্যে রান্নাটাকে কমপ্লিট করে নেব, কারণ ওদিকে না প্রায় 1-2 ঘন্টা সময় লাগে। আর আমাকে আজকে স্নানও যেহেতু পরে স্নানও করতে হবে, তো সেই জন্য না একটু তাড়াতাড়ি করছি সব কিছু। ওই দিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে দেখো, তোমরা জানোই যে সকালে কিন্তু আমরা সবাই ভাত খাই। তো
ওই 2টো লঙ্কা ভেজে নিচ্ছি আলু সেদ্ধ মাখানোর জন্য। তো লঙ্কাগুলো ভেজে তুলে এই যে তোমার দাদাভাইকে বলেছিলাম যে আজকে বেশি কিছু নিয়ে এসো না, তো ওই কাটা মাছ নিয়ে এসছে, ওটাকেই ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে মাখিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে এই যে এখন ভেজে তুলে নেব। তুলে নিয়ে এখনই আমি এই কালকে যেমন মাছ ভাজার ফাঁকে ফাঁকে সবজিগুলো কেটে নিয়েছিলাম, আজকেও কিন্তু সেই জিনিসটাই করেছি আমি। মাছ ভাজার ফাঁকে ফাঁকে না আমি সবজিগুলোকে কেটে নিয়েছি, না হলে না দেরি হয়ে যেত। তো সে দেখো পরপর এখন মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে রেখে নেব। তো তারপরে এই যে মাছ ভাজাটা তুলে নিয়ে তারপরে এই যে সবজি দিয়ে ঝোল হয় তোমরা জানোই। তো আজকে মাছটাও সবজি দিয়েই করছি, বা একটুখানি অন্যরকমভাবে করছি। তো দেখো তেলের মধ্যে আলু, বেগুন আর ডাঁটাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি সবজিটাকে। আজকে আর মনে করো যে সেদ্ধ হয়নি আর কি, মশলা বাটা দিয়ে একটুখানি তেল বেশি দিয়ে আজকে পাতলা একটা ঝোল করেছি। ঝোলটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তো ওই সবজিগুলো ভাজা হয়ে গেলে তারপরে এই যে জিরা লঙ্কা বেটে নিয়ে তার মধ্যে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে মাছ দিয়ে ফুটিয়ে এই যে ঝোলটা নামিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল, আর গরম গরম খেতে কিন্তু আরও ভালো লাগছিলো। তারপরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এই যে স্কুলের জন্য রেডি করিয়ে এই যে দেখো স্কুলের গাড়ি চলে এসছে, ও কিন্তু স্কুলে চলে গেল। আর কি বলতো, স্কুলে না পাঠালে না মানে অনেকদিন যাবতীয় স্কুলে যাচ্ছে না, শরীরটা তো খুব একটা ভালো না। ও আজকে ভেবেছি যে যেহেতু কয়েকদিন পর এমনিতেই স্কুল ছুটি হয়ে যাবে দুর্গাপুজো উপলক্ষে, তো সেই জন্য ভাবলাম যে আজকের দিনটা পাঠাই। কালকে আবার বন্ধ আছে, কারণ কালকে হচ্ছে বুধবার, মহালয়া রয়েছে। তো সেই জন্য স্কুলে পাঠিয়ে দিলাম। আর কি বলতো, ওরা যদি থাকে না, মনে করো যে বাড়িতে থাকলে আমার এই বাড়তি যে কাজগুলো করি সেগুলো করতে একটু অসুবিধে হয়। তো ওরা নেই, সেই ফাঁকে আজকে আমি কিন্তু আমার সমস্ত বাড়তি কাজ করে নেব। তো দেখো তোমাদেরকে বললামই এই 11টার মধ্যে রান্না কমপ্লিট করব, তো এখন 11টাই বাজে। তো দেখো রান্না কমপ্লিট করে নিয়ে এই যে দেখো এখন আমি কিন্তু রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েই কিন্তু আমি মার ঘরে চলে যাব একদম। তো প্রথমে ভাবলাম যে মার ঘরটাকেই পরিষ্কার করব, তো তারপরে আবার ভাবলাম না যে না, আগে উপরের কাজগুলো ভালো করে করে আসি তারপরে। তো যেহেতু আজকে ডাস্টিং করেছি, তো সেই জন্য না মেঝেটা যথেষ্ট ধুলো পড়ে রয়েছে, তো সেই জন্য আগে উপরে দোতলাটা মুছে নেব, মুছে নিয়ে তারপরে ওদিকে একদম নিচে যাব। আর কি বলো তো, তোমরা জানোই যে আমি কিন্তু রোজ ঘর মুছতে পারি না, কারণ অনেকটা বড় এরিয়া আমার ঘরগুলো আর কি। তো সেই জন্য আমি একদিন পর পর আর কি ঘর মুছি, রোজ আর কি পারি না। আর তোমরা জানোই যেহেতু আমার যা নেই, এত বড় সংসারটা সামলে নিয়ে রোজ ঘর মোছাটা হয়ে ওঠে না। তো সেই জন্য আমি কিন্তু একদিন পর পরই ঘর মুছি। দেখো এই যে দেখো এটা হচ্ছে আমার উপরের রান্নাঘর। এই রান্নাঘরটা কিন্তু আমার ইউজ হয় না, তোমরা জানোই নিচেই রান্না করি। তাও রান্নাঘরটাকে সেই জন্য আমি এইভাবেই মুছে নিই। রান্নাঘরটা মুছে নিই, সমস্তটাই মোছা হয়ে গেছে, 2টো ঘর আর তারপরে গলিটা সমস্তটাই মোছা হয়ে গেছে। যে এখন ডাইনিংটা মুছে নিলেই কিন্তু আমার উপরের ঘরগুলো মোছা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো উপরের ঘরগুলো মুছে নিয়ে চলে এসছে কিন্তু একদম মার ঘরে এসেই দেখছো এই মাথায় একটা কাপড় বেঁধে নিয়েছি, ধুলোগুলো যাতে মাথায় না পড়ে। তো সেই জন্য তারপরে দেখো একটা ঝাঁটা নিয়ে নিয়েছি, ঝাঁটা দিয়ে কিন্তু আমি আর তোমাদেরকে তো এর আগের দিনই বলেছিলাম যে চারিদিকটা পাকা ইটের গাঁথনি হলেও ওপরেরটা কিন্তু একটা সিলিং, তারপরে কিন্তু টিনের ছাউনি রয়েছে। সেই জন্য এই যে এগুলো তো বেড়ার আর কি সিলিং, তো এগুলো না বেশ নোংরা হয়, খাঁচে এগুলোর ঝুল জমে। তো ঘরটা ঝাড়তে আমার প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছিল, পুরো ঘর ঝেড়ে একদম মুছে পরিষ্কার করতে। তো দেখো ভালো করে পরিষ্কার নিচ্ছি। আর এই সামসেটের যে এই বস্তাগুলো দেখছো, এগুলোকে আমি নামাতে বলেছিলাম, তো মা বললো যে থাক, নামাতে হবে না ওগুলো। তো উপর দিয়ে ওই দিকটা ঝেড়ে নিলাম ভালো করে, তারপরে কিন্তু এই যে কোটাটাকে ভালো করে ঝেড়ে নেব। আর কি বলো তো, আর এই আমাদের ঘরগুলোতে যেমন একটা ঝুলঝাড়া যে লাঠিগুলো হয়, ওগুলো দিয়ে করলেই কিন্তু হয়ে যায়, কিন্তু এগুলোতে কিন্তু অনেকটা সময় লাগে। তো যাই হোক, একটু সময় নিয়ে আস্তে আস্তে করে, মাও ছিল আমার সঙ্গে, মা আর আমি দুজন মিলেই ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি, কারণ একা তো সম্ভব না। মা আমাকে জিনিসপত্রগুলো দিয়ে দিচ্ছিল, তারপরে যেসব জিনিসপত্র আমি বের করে দিচ্ছিলাম সেগুলোও ধুয়ে দিয়েছে মা। তো যাই হোক, দুজন মিলে ভালো মতো করে ঘরটাকে পরিষ্কার করলাম। আর কি বলো তো, পুজোর আগে যদি এরকম ঘর ঝাড়ু না দেওয়া হয় তাহলে কি ভালো লাগে বলো, পুজোর আমেজটাই আসে না। আর দেখবে এই পুজোর সময় কিন্তু প্রত্যেক বাঙালিদের ঘরে কিন্তু এই ঘর ঝাড়ার ব্যাপারটা থাকবে। তো
দেখ পুরো ঘরটাকে এখন আমি আস্তে আস্তে করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো দেখো পুরো ঘরটা কিন্তু একদম আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট, মানে একদম ঝেড়ে নিয়েছি। প্রচণ্ড ধুলো হয়েছিল, মানে এত ধুলো হয়েছিল না, কারণ কি বলো তো, মা তো বয়স হয়েছে, মা তো অতটা ঝাড়াঝাড়ি করতে পারে না, আর আমারও অতটা সময় হয় না। কিন্তু যখন যখন সময় হয় তখন আমি করেই দিই ঝাড়ু, তো মানে ঝেড়ে দিই ঘরটাকে। তো সেই জন্য না অনেক ধুলো পড়েছিল আর কি। খাটের তলাটাও পরিষ্কার করেছি, খাটের তলাটাও সেই জন্য ভাবলাম যে মুছে নিই। খাটের তলাটা আমি যখন মার ঘর মুছি তখন এমনিতেও মুছিয়ে দিই, কারণ মার খাটের নিচে অত কিছু থাকে না। তো যাই হোক, এই দেখো খাটের তলার ভিতরে ঢুকে নিয়ে ভালো করে পরিষ্কার করে মুছিয়ে নিচ্ছি ঘরগুলো। এই ঘরগুলো মোছা হয়ে গেলে আমি চলে যাবো স্নানে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে প্রায় 1:30টার মতো। তো আমার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেলে মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, পুরো দেখো ঘেমে নিয়ে পুরো এক হয়ে গেছি। তো এখন যাবো হচ্ছে স্নানে, মানে ঝুল ঝাড়লাম তো, মানে সেই জন্য না ঝুলগুলো ঝাড়লে দেখবে এরকম না নোংরা হয়, মানে একটু চুলগুলো পরে গায়ের মধ্যে খুব চুলকায়। তো সেই জন্য এখন স্নান করতে যাবো, স্নান করে একটুখানি ফ্রেশ হবো, মাথাটা শ্যাম্পু করবো। তো তোমাদের সঙ্গে ছোট্ট একটা টিপস শেয়ার করে দিচ্ছি। তো এতক্ষণ ধরে আমি যে ঝুল ঝাড়লাম, আমার ফেস আর বডির কী অবস্থা হয়েছে তোমরা দেখতেই কিন্তু পাচ্ছ। তো চটজলদি সেটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য আমি তাদের সঙ্গে দুটো প্রোডাক্ট শেয়ার করবো। তো প্রথম প্রোডাক্টটা হচ্ছে এইটা, দেখে নাও, এটা হচ্ছে নাইকার বডি স্ক্রাব। এর মধ্যে রয়েছে হচ্ছে রোজ, দেখো রোজ। তো এই রোজ কিন্তু আমাদের শরীরের জন্য, মানে আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো একটা মানে উপাদান আর কি, তোমরা জানোই। আর এটা কিন্তু কোনোরকম কোনো হার্মফুল বা কোনোরকম কোনো ইচিংয়ের কোনো প্রবলেম মানে হতে পারে না, এটা সব অল স্কিন টাইপস। তো দেখো এই যে নাইকার, এটা হচ্ছে নাইকার থেকেই নিয়েছে, নাইকারই এটা। তো এটা কিন্তু ভীষণ ভালো একটা স্ক্রাব, আমি এটা ইউজ করছি। আর এটার আর একটা রয়েছে আমন্ড, তো ওটাও আমি ইউজ করি, দুটাই ইউজ করি। তো ভীষণই ভালো, আর খুব তাড়াতাড়ি কিন্তু ট্যান কিন্তু তুলে দেয়। আর সপ্তাহে 2 দিন স্ক্রাব করা কিন্তু খুবই জরুরি, কারণ সামনেই পুজো, আর পুজোর সঙ্গে ফেসটা শুধু গ্লো করবে আর বডিটা গ্লো করবে না, কেমন দেখায়। তো সেই জন্য আমি বলবো, যারা এখনও সেরকম কিছু ভাবছো যে হচ্ছে ফেস তো ঠিকই আছে, ফেসে স্কিন কেয়ার করছি ফেসটাকে, বাট এই বডিটাকে অ্যাভয়েড করছো যে বডিতে স্কিন কেয়ার করে কি হবে। তো আমি তাদেরকে বলবো, তোমরা কিন্তু একদমই ভুল ভাবছো, কারণ ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বডিটাকেও কিন্তু চকচকে তকতকে রাখতে হবে। তার জন্য তোমরা এরকম একটা স্ক্রাবার, তোমাদের যে কোনো পছন্দের স্ক্রাবার তোমরা নিয়ে কিন্তু অবশ্যই সপ্তাহে 2 দিন বা 3 দিন তোমরা বডিতে কিন্তু ইউজ করে নিতে পারো। তো আমি এটা ইউজ করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা প্রোডাক্ট হচ্ছে, দেখো এটাও নাইকার স্যান্ডেলউড আর অরেঞ্জ পিল ডিট্যানিং একটা ফেস স্ক্রাব। সো এটাও আমি ইউজ করছি লাস্ট 1 ইয়ার হলো, তোমরা অনেক ভিডিওতে দেখতে পাবে আমি এটা ইউজ করছি। এটাও কিন্তু ভীষণই ভালো মানে রেজাল্ট দেয়। তো দেখো এতক্ষণ ধরে ঝুললাম, ফেসটা দেখো পুরো কিন্তু এর মধ্যে কিন্তু ছোটো ছোটো দেখতে পাই না, কিন্তু আমরা ছোটো ছোটো ধুলো কিন্তু জমে আছে। সেটাকে পরিষ্কার করার জন্য কিন্তু তোমরা এটাও নিতে পারো, বা তোমাদের যে কোনো একটা পছন্দের স্ক্রাব কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন কিন্তু ফেসে ইউজ করতে পারো। তো কী হবে বলো তো, ট্যানটা পরিষ্কার করবে, আর তোমার হচ্ছে পোর্সগুলো যাতে পোর্সগুলোকে ইয়ে করবে। আর এটা হচ্ছে তোমার হচ্ছে কিন্তু খুব বেশি কিন্তু ঘষাঘষি মাঝে মাঝে করা যাবে না, হালকা হাতে একটুখানি ম্যাসাজ করেই তুলে ফেলতে হবে। আর এতে যেহেতু স্যান্ডেলউড আর অরেঞ্জ পিল রয়েছে, আর আমরা জানি এই দুটো ইনগ্রেডিয়েন্ট কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো একটা, মানে কি বলবো, খুব ভালো এগুলো। তো এগুলোই আমরা সাধারণত, তুমি যদি স্যান্ডেলউড পাউডার যেটা পাওয়া যায় সেটাই যদি শুধুমাত্র ইউজ করো না, তাও দেখবে ফেসটা কিন্তু ভীষণ একটা মানে চকচকে ব্যাপার আসবে। তো সেখানে দুটোই আমরা এর মধ্যে পাচ্ছি। তো ওই স্ক্রাবারটাই এখন ইউজ করবো, স্নান করবো, তারপরে তোমাদের সঙ্গে এসে শেয়ার করছি যে দেখো এটা ইউজ করে আমার ফেসটা কিন্তু অনেকটাই ট্যানটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো চলো, আর বেশি কথা বলে গরমে না আর কথাও বলতে, আর ফ্যানটাও দেখো বন্ধ করে রাখেছি, কারণ তোমাদের সঙ্গে কথা বলছি তো ফ্যান চলে না একটু অসুবিধে হয়। তো চলো স্নান করতে যাবে। হ্যালো ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা হলো। তো স্নান করে জাস্ট বেরিয়েছি, তখনই দেখি যে ছেলে স্কুল থেকে চলে এসছে। তো তারপরে তো ওকে খাওয়ালাম,
খাইয়ে দেই, তারপর আমার ভাস্তাও চলে আসলো স্কুল থেকে, তারপরে ওকে খাইয়ে আমি খাওয়া দাওয়া করে এই যে এখন চলে এসেছি উপরে। দেখো চুলটা একদম ভেজা, জানোই যেহেতু শ্যাম্পু করেছি। আর তোমাদেরকে বললাম না, তো দেখো এই দেখো ফেসটা দেখো অনেকটা কিন্তু আগে থেকে কিন্তু ক্লিন হয়েছে। আর এই দেখো বডিটাও দেখো, মানে হ্যাঁ হাতটা দেখো, পুরো বডিতেই ইউজ করেছি, হাতটা দেখো আগের থেকে কিন্তু অনেকটা কিন্তু ট্যান কিন্তু সরে গেছে। ভীষণ ভালো প্রোডাক্টগুলো, ভীষণই ভালো। আমি ইউজ করছি লাস্ট 1 ইয়ার হলো আমি ইউজ করছি। তোমরা যদি কেউ চাও তাহলে অবশ্যই আমাকে বলো, আমি কিন্তু প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো মানে খুব মানে শরীরটা কি ভালো লাগছে না, ভীষণ নাকি শরীরটা খারাপ লাগছে। তো এখনই শুয়ে পড়বো, ভাবছি একটু বিশ্রাম নেবো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। ততক্ষণ পর্যন্ত টাটা।